হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আচ্ছা, একটা নোটিশ যেটা গতকাল থেকে দেখা যাচ্ছে যে ভাইরাল হয়েছে, কিন্তু এটা কি আদৌ অফিসিয়াল নোটিশ বটে? আশা করি না। সবাই জানো এটা কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ নয় এটা। তো একটা বিষয় যেটা সবাই দেখতে পাচ্ছ যে আমাদের এই ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট আজ গত কয়েক মাস ধরে হলো যেটা আটকে আছে। এটা বেরোনোর যদি বেরিয়ে যেত তাহলে কিন্তু শুধুমাত্র চাকরি প্রার্থীরাই কিন্তু উপকৃত হতো না, তার সাথে সাথে যারা কিন্তু অলরেডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বসছো, তারাও কিন্তু আপকামিং ভ্যাকেন্সির জন্য রেডি হতে পারতে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারতে। অতএব আমার মনে হয় না যে শুধুমাত্র এটা যারা চাকরি প্রার্থীরা যারা অলরেডি মাঠ ইন্টারভিউ ক্লিয়ার করেছো শুধুমাত্র তাদের জন্যই এটা উপকৃত হবে। এটা সবার জন্য উপকৃত হবে। রেজাল্টটা যত তাড়াতাড়ি বেরিয়ে যাবে তত তোমরা পরবর্তী যারা পরীক্ষা দেবে, যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এটা কিন্তু একটা সুখবর এটা হবে, কারণ ভ্যাকেন্সি কিন্তু দ্রুত কিন্তু বেরোবে। কিন্তু রেজাল্টটা না বেরোলে কিন্তু ভ্যাকেন্সি দ্রুত আসবে না। এই বিষয়ে বলি, একটা আন্দোলনের জন্য দেখলাম যে একজন স্যার যিনি একটা পারমিশন নিয়েছেন, এটাতে সবাই মিলে পারলে সাপোর্ট করো, কারণ এই আন্দোলনটা যদি হয় তাহলে কিন্তু সরকারের থেকে একটা কিন্তু চোখ বা নজর যাবে, যেখানে হচ্ছে যে এত এত ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়ে মাঠ করে ইন্টারভিউ দিয়ে সবাই বসে আছে, কিন্তু তাদের রেজাল্ট কিন্তু এখন বার হচ্ছে না। তো এই রেজাল্টটা বার করার জন্য তবেই কিন্তু আন্দোলনটা হলে তবেই কিন্তু ওনারা কিন্তু করবেন, মানে একটু তৎপর হবেন এবং তাড়াতাড়ি কিন্তু রেজাল্টটা বার করবেন। ঠিক আছে, আমাদের দেখাতে হবে যে আমাদের কষ্টটা কোথায়। আমরা চাকরি প্রার্থীরা যারা পরীক্ষা দিয়ে এসেছিলাম, যাদের ইন্টারভিউ অবধি হয়ে আছে, রেজাল্টের অপেক্ষায় যারা আছো, এখানে 20,000-এর মধ্যে 11,000 সামথিং পোস্ট ছিল, বাকি 8,000 হয়তো ফেল করবে। কিন্তু তাও বলছি, যারা ফেল করবে তারাও কিন্তু পরবর্তী ভ্যাকেন্সির জন্য তারা কিন্তু বসতে পারবে এবং তারা কিন্তু রেডি হতে পারবে। তাদের হয় রেজাল্টটা বার হলে তারাও কিন্তু উপকৃত হবে, কিন্তু কারণ প্রত্যেকের বয়স বাড়ছে, প্রত্যেকের এসব ক্ষেত্রে কিন্তু পুলিশের ক্ষেত্রে কী হয়, মাঠ করতে হয়। তাহলে গ্রাউন্ড কিন্তু যদি করতে হয় তাহলে কিন্তু বয়স যদি কার বেড়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড করাটা খুব চাপ হয়ে যায়। ঠিক আছে, তো সেই জন্য বলবো প্রত্যেকে সাপোর্ট করবে যে যেন শান্তিপূর্ণভাবে যে আন্দোলনটা হতে চলেছিল সেটা যাতে করে প্রত্যেকে যেতে পারো এবং সাপোর্ট দিয়ে আন্দোলনটা করবে। এবং আচ্ছা, আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।